এবারের জার্নিটা একেবারেই অন্যরকম কেন বললাম একটু পরে বলছি। প্রথমেই বলে রাখি, এবারে আমাদের গন্তব্য ছিল নৈনিতাল, দ্য লেক সিটি। কিভাবে যেন 5 থেকে 25 জন মেম্বার এই ট্যুরে অ্যাড হলো, এবং আমাদের এই ট্যুর প্ল্যানটা আমরা কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই এই 25 জনকে নিয়ে একসাথে আমরা ট্যুরটা প্ল্যান করলাম, ট্যুরটা কমপ্লিট করলাম। সেই বর্ণনাগুলোই এইবারের সিরিজে, নৈনিতাল সিরিজে থাকছে। আর সাথে থাকছে মজা আনন্দ, সবার সাথে নানা রকম খাওয়া দাওয়া। তো চলো, এবার তো যেতে যেতে তোমাদেরকে দেখাবই কারা কারা যাচ্ছে। তো ভিডিওটা শুরু করা যাক এবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার্স রিয়া। প্রথমেই বলি তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই খুব সাবধানে থেকো। আজ হচ্ছে 9 জানুয়ারি। তো এই ভিডিওটা এই বছরের আমার প্রথম ভিডিও, তাই জন্যই সবাইকে প্রথমেই উইশ করে নিলাম। কারণ জানি না ভিডিওটা কবে পোস্ট হবে, যেহেতু এটা আমার এই 2026 সালের প্রথম ভিডিও, তাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বলা। যাই হোক, টাইটেল আর থাম্বনেল মিলে দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা যাচ্ছি হচ্ছে দেবভূমি উত্তরাখণ্ডের নৈনিতাল শহরে। তো প্রথমবারের জন্য যাচ্ছি, অনেকটাই আনন্দিত, খুব এক্সাইটমেন্ট আছে। তো তোমাদের আরেকটা কথা বলে দিই, এইবার এই ট্যুরে আমরা দুজন শুধুমাত্র যাচ্ছি না, আমাদের সাথে মোটামুটি সবাই মিলিয়ে 25 জন মতো যাচ্ছে। তো বুঝতেই পারছো একসাথে গ্রুপে গেলে কতটা আনন্দ মজা হয়। তো যাই হোক, এই যে 25 জন যাচ্ছে, তো এই 25 জন আমরা কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি না। আমরা এই ট্যুরটা নিজেরাই পুরোটা প্ল্যান করেছি, নিজেরাই গাড়ি ঠিক করব, নিজেরাই হোটেল ঠিক করব, নিজেরাই সাইট সিন কোথায় যাব সবকিছু নিজেরাই করব। আর সেটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি ভাবেই করব, কারণ তোমরা তো জানোই আমরা যতটুকু ট্রাভেল করি না কেন সেটা বাজেট ফ্রেন্ডলি হয়, যাতে তোমাদেরও সুবিধা হয় বাজেট ট্রাভেল করার। আর এই যে 25 জনের যে গ্রুপ মিলে 25 জন মিলে যে আমরা গ্রুপে যাচ্ছি, তো নানা রকম অসুবিধা আসবেও, প্রবলেম ছোটখাটো প্রবলেম হবেও না, সেগুলো আমরা কি করে নিজেরা সলভ করে নিচ্ছি। কারণ যেহেতু কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি না, সেহেতু পুরো দায়িত্বটাই হচ্ছে আমরা এই যে যারা যাচ্ছি তাদের ওপরই থাকছে। তো সেটারও মনের মধ্যে একটু টেনশন রয়েছে যে 25 জন ট্যুর করছি, সবকিছু ঠিকঠাক হবে তো। তো যাই হোক, এতজন গেলেও কোনো ব্যাপার না। আমরা যেইভাবে তোমাদেরকে হচ্ছে গ্রুপ ট্যুরের বাজেট ট্রাভেল দেখাই, সেই বাজেট ট্রাভেল কিন্তু থাকবে। তো চলো, আর বেশি কিছু বলবো না। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর ওই 3টে মতো। আমাদের হাওড়ার থেকে ট্রেন আছে, তো এখন হচ্ছে আমাদের প্রথমে হাওড়া স্টেশনে যেতে হবে। তো চলো এখন বেরোনো যাক। তো আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ও মাই গুডনেস, কি হচ্ছে? তো আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি। দেখলাই তো ট্রেনে ভিড়টা কতটা ছিল, উঠতেই পারছে, আমরা নামতে পারছি না, উঠছে যেহেতু এখন 7:30 বাজে, তো সবার এখন অফিস থেকে ফেরার টাইম। তো চলো এখন হচ্ছে আমরা যাদের গ্রুপের সাথে যাদের সাথে আছি তারা হচ্ছে বললো 10 বা 11-র দিকে নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আই থিঙ্ক ওইখানেই ট্রেনটা দেয়, তো আমরাও এখন ওই জায়গাটাই যাচ্ছি। চলো এবার যাই। আর এই হচ্ছে হাওড়া স্টেশন। এখন ঘড়িতে বাজে এই যে 7:40 হয়ে গেছে। চলো এবার 10 কি 11 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর এই ট্রেনটা করেই হচ্ছে আমরা আসলাম। তো এখন আবার যেহেতু অফিস টাইম সবাই ফিরছে, তো সেহেতু প্ল্যাটফর্মে ভিড় বেশি। তো চলো এবার যাওয়া যাক, তারপরে গিয়ে কাদের সাথে যাচ্ছি সেটা দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, আমরা তো এসে গেছি। তো আমাদের ফুল টিম একবার তোমাদেরকে দেখাবো, যাদের সাথে আমরা যাচ্ছি। তো চলো এবার দেখাই। আর কত লাগেজ হয়েছে এতজনের দেখাচ্ছি। তো এখানে বসে আছে এই যে ছোট ভাবি, এই যে এনার উদ্যোগেই হচ্ছে। বলো, দাঁড়াও। বলছি 5 থেকে 25 হয়ে গেছি আমরা। এনার উদ্যোগেই হচ্ছে পুরো টুরটা বাকি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার
আমি বৌদি, এটা আমার মা হয়। তো চলো এবার লাগেজগুলো দেখিয়ে দিই তোমাদেরকে লাগেজগুলো দেখাই। হেভি হয়েছে। এই হচ্ছে পুরো আমাদের লাগেজ, বুঝতে পারছো কতজন এখানে। এখানে আমার বাবা, মা, দিদা, এই যে মেজো মামা বসে আছে। এখানে মেজো মামি গরম গরম চা খাচ্ছে টুপি পরে। আচ্ছা খবর কি? ভালো, কথা বলবে না, চুপচাপ বসে আছে। ঠিক আছে চলো, আরো লোক আসা বাকি আছে, তো আসুক সবাই, তারপর তোমাদেরকে দেখাবো। তো এখন হাতে এসে গেছে হচ্ছে লিট্টি, খিদেও পেয়েছে। তো বাকিরা যেহেতু আগে এসেছিল, খাওয়া হয়ে গেছে ওদের, কথাটা একটু মানে একটু কেয়ার কেয়ার করছে, কারণ এখানে তো মাইক চলেই যাচ্ছে। তো যাই হোক, ওরা খেয়ে নিয়েছে, তো আমি একটু খেয়ে নিই লিট্টি, কারণ খিদে পেয়েছে, সেই কখন ঘর থেকে খেয়ে বেরিয়েছি। খাওয়া দাওয়া করে নিই, আরো লোক আসা এখনো বাকি আছে, ওরা আসুক, তাদেরকেও দেখাবো। চলো আবার পরে কথা হচ্ছে, টাটা। আমরা এখন এসে গেছি হেঁটে হেঁটে হাওড়া ব্রিজ দেখতে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, এতটা পরিবেশটা সুন্দর লাগছে। এই হচ্ছে হাওড়া ব্রিজ। আর ট্রেন আমাদের ডিলে করেছে, মানে 9:45-এর ট্রেন ছিল, 10:30টায় করেছে। তো অনেকটা টাইম আছে হাতে, সেই কারণে এখানে এসে একটু ঘুরছি। চলো আবার তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা এসে গেছি এখন একটু কফি খেতে, কারণ এই যে এই ছেলেটার হচ্ছে মাথার যন্ত্রণা করছে। তো চলো একটু কফি টফি খেয়ে নিই। ট্রেন এখন আছে লেটে, তো কফি টফি খেয়ে নিই, ওয়েট করি, তারপর নাও নিয়ে নাও। এই যে দাদা, খেয়ে একটু বলো কেমন হয়েছে। চাটা তো তখন খেয়েছে, ভালো হয়নি বললো এখানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে দাও আমি একটু টেস্ট করি। ভালো আছে কফি, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি, টুকিটাকি সবকিছু শেয়ার করব। বাকি তো এখন পুরো ট্রেন জার্নি আছে, ট্রেন যখন দেবে আমি তারপরে তোমাদেরকে ট্রেনের সবকিছু ডিটেলস বলছি। ট্রেনটা দিক আগে, তারপরে বলছি। তো চলো আমি টাটা। হ্যাঁ আচ্ছা, তোমাদের আরেকটা ইনফরমেশন দিই। এই তোমরা যারা হচ্ছে বাড়ি থেকে ডিনার টিনার মানে খাবার নিয়ে এসে ট্রেনে উঠবা, তারা তো ঠিক আছে। আর যাদের মানে যারা ধরো বাড়ি থেকে খাবার নিয়ে আসনি, তাদের তো জানো ট্রেনের খাবার যা বিচ্ছিরি খেতে। তো এই হাওড়া স্টেশনে যে জনআহার আছে, এই জায়গাটা থেকে তোমরা খাবার দাবার প্যাকিং করে ট্রেনে নিয়ে উঠতে পারো। এখানে দেখো প্রাইসগুলোও একদম মানে রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। তো এখান থেকে খাবার নিয়ে তোমরা ট্রেনে উঠতে পারো, তাতে তোমাদেরও মানে খাবারটা ঠিকঠাক হবে আর বাজেট ফ্রেন্ডলিও আছে। তো এই ইনফরমেশনটা আমার তোমাদের সাথে শেয়ার করা ছিল, তো তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের লাস্ট পার্টি যারা ছিল এসে গেছে। এই যে এরা হচ্ছে সবার লাস্টে। মাঝখানে এসেছিল, একে দেখানো হয়নি, ও মাঝখানে এসেছিল। এই যে পিঙ্কি মাসি, ও মাঝখানে ছিল, তারপরে এরা আসলো। আর এই হচ্ছে লাগেজ, এখনো লাগেজ উঠবে এখানে। এই যে এই দিক দিয়ে পুরো লাগেজ ভরা আছে, আর সব হচ্ছে আমাদের লাগেজ। এখানে লাগেজ রাখারাখি চলছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 8:55। তো ডিনার টিনার করবো, তারপরে ট্রেন ঢুকবে, জানাবো তোমাদের ডিটেলস আস্তে আস্তে সবকিছু। তো চলো, মজা হচ্ছে, কারণ সবাই মিলে একসাথে যাচ্ছি, তো একটা আলাদাই এক্সাইটমেন্ট। মানে অনেক সময় তো একা একা যাই, তো এইবার সবার সাথে আছি, খুব মজা হচ্ছে। ওইখানে দেখো, হাই, ওইখানে দেখো বসে গেছে সব ফুলের মধ্যে। একটা বোন, দুটো বোন, 3 নম্বর বোন, 3খানা বোন এরা। এই যে আমার মেজো মামি, দিদা, আমার মা বসে আছে। আর এই যে এরা সব বাচ্চা কাচ্চারা সব সোয়েটার জ্যাকেট ম্যাকেট পরছে। তো এখানে এখন খাবার দেওয়া চলছে, এক একজন করে বসছে, জায়গা ছোট তো তাই জন্য। তো এখানে প্রথমে সুরজিৎ, আর এখানে আমার বাবা খেতে বসে গেছে, মেজো মামি খাবার দিয়ে দিচ্ছে, এখানে মা বসেছে। তো এবার আমরা বসবো, অনেকটা জায়গা ছোট, তাই কারণে অল্প অল্প করে লোকজন বসতে হচ্ছে। চলো এবার আমরা, এরা উঠলো, এবার আমরা খেয়ে
খেয়ে দিয়ে নিই, কারণ ট্রেনের টাইম দেখো, ট্রেন হচ্ছে 9:30 প্রায় বেজেই গেছে, কারণ 10টা 10:30টায় ট্রেন। খাওয়া দাওয়া করে নিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে খাবার এসে গেছে আমার, এখানে লুচি, আলুর দম, ডিম কারি। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন খেতে বসেছি এখানে। তো এখানে মারা মামিদেরকে দেখিয়ে দাও একটু। এরা সবাই বসেছে এদিকে আমি বসেছি, মেজমামি বসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। ওখানে দেখাচ্ছে, তো সবাই মিলে আচ্ছা, আমাদের বাগ এক্সপ্রেস হচ্ছে 10 নম্বরে দিয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাগ এক্সপ্রেস। আর আমরা প্রায় 10 নম্বরের সামনেই বসে আছি। তো এই যে হচ্ছে লাগেজ, সবাই লাগেজ নেওয়া হচ্ছে। তো 10 হচ্ছে ওই এই দিকটাই আছে 10 নম্বর। তো চলো এবার আমরা যাই লাগেজ নিয়ে আস্তে আস্তে, তারপর তোমাদেরকে ট্রেনের সামনে গিয়ে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, এবার আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। চলো আমি নিচ্ছি, চলো। এই যে সব এক একটা করে জল, এখানে কিছু ডিম বাকি আছে, সামনে আছে। সবাই বেরোচ্ছি আস্তে আস্তে এই রাস্তা দিয়ে, 10 নম্বরের দিকে যাচ্ছি। তো অ্যানাউন্স করে দিয়েছে প্ল্যাটফর্মে, এখনো ট্রেন ঢোকেনি, অ্যানাউন্স করে দিল। তো চলো ট্রেনের ওখানে গিয়ে তারপরে বলছি। তো বন্ধুরা, এখান থেকে হচ্ছে জেনারেলের লাইন শুরু হয়েছে। এখানে দেখো আরপিএফরা দাঁড়িয়েও আছে, মানে ওনারা সবকিছু লাইন যেন উল্টোপাল্টা না হয় তার জন্য। এই হচ্ছে জেনারেলের লাইন শুরু, সেই পিছনে। আর আমাদের তো সামনে, আমাদের আছে হচ্ছে সামনে। তো চলো দেখাচ্ছি। এই দেখছো জেনারেলের লাইন, দেখো। চলো এবার সামনে যাই। তো বন্ধুরা, আমরা এখন এসে দাঁড়িয়ে পড়েছি 10 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের বাগ এক্সপ্রেস আছে এই নৈনিতাল যাওয়ার জন্য। আমাদের হাওড়া থেকে প্রতিদিন 9:45-এ বাগ এক্সপ্রেস 4:30, যেটা হচ্ছে কাঠগোদাম অবধি যায়, কাঠগোদাম রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে কাঠগোদাম রেলওয়ে স্টেশন যেতে আমাদের টাইম লাগবে হচ্ছে 35 ঘন্টা। মানে আজকে যেহেতু 9 তারিখ জানুয়ারি মাসের, তো আমরা পৌঁছাবো হচ্ছে 10 বাদ দিয়ে 11 তারিখ। ওই টাইমটা গেছে 9:30-10টা, তো সেটা একটু এদিক ওদিক হবে। আর এই যে মানে টোটাল স্টপেজ হচ্ছে 66টা স্টপেজ আছে। আর এই নৈনিতাল যেতে গেলে আমাদের কাঠগোদাম থেকে তারপর আবার আমাদের হচ্ছে গাড়ি করে তারপর নৈনিতালে পৌঁছাতে হবে। তো ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে, তারপরে আবার তোমাদের সামনে আমি দেখাচ্ছি বাগ এক্সপ্রেসটা। তো এখন এখানে দাঁড়িয়ে আছি। আমাদের পড়েছে হচ্ছে S1, আর হচ্ছে এই ট্রেনে হচ্ছে ফার্স্ট এসি নেই। আর আমি ট্রেনের ভাড়া হচ্ছে নিচের এই স্ক্রিনে দিয়ে দেবো। আর হচ্ছে আমাদের S1 পড়েছে, আর বাকি যারা যাচ্ছে আমাদের সাথে তাদের হচ্ছে S2-তে পড়েছে। না সরি, আমাদের হচ্ছে S2-তে পড়েছে, ওদের S1-এ পড়েছে। তো আমরা S2-তে এখানে দাঁড়িয়ে আছি, ওরা S1-এ দাঁড়িয়ে আছে। তো ট্রেন আই হোপ সো ঢুকছে, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। 13019 বাগ এক্সপ্রেস হাওড়া টু কাঠগোদাম। এই যে ট্রেন হচ্ছে ঢুকছে, জেনারেলের লাইন সামনে আছে, আমরা পরে উঠবো। এই যে ট্রেন। তো বন্ধুরা, আমরা আমাদের সিটে বসে গেছি। তো মাদের হচ্ছে দুটো লোয়ার পড়েছিল, আর আমার ওই দিকে একটা পড়েছিল, আর ওর এই ওপরটায় আছে। তো আমি এক্সচেঞ্জ করে নিয়েছি একজনের সাথে। তো ওনার এখানে মিডিল ছিল, তো ওনাকে বললাম, আমারও ওইদিকে মিডিলই ছিল, তো ওনাকে বললাম যে অ্যাডজাস্ট করার জন্য, করে নিল। তো এখানে আপাতত বসেছি, আর ওর ওখানে আছে, এখানে জল ভরবো। এইখানে আমাদের বাবা মায়ের পড়েছে 33, আর ওদিকে 36। বাবা মা এখানে বসেছে, আমি এখানে বসেছি। এটা হচ্ছে S2, আর আমার মামাদের দিদাদের সব হচ্ছে S1-এ আছে। নাও জলটা ভরে নাও। ঠিক আছে, চলো পরে তোমাদেরকে দেখাবো ওদের ওখানে গিয়ে। এখন এর জন্য আবার টাটা, আবার পরে দেখাচ্ছি। আমাদের হাওড়া থেকে ট্রেন ছেড়ে প্রথম হল্ট শ্রীরামপুর। তো আমরা এই যে শ্রীরামপুরে ঢুকেছি। এখন ঘড়িতে বাজে এই যে 11:17 বাজে। বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, 11:17। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে শ্রীরামপুরে। তো স্টেশন মোটামুটি ফাঁকা, 11:17 হয়ে গেছে। তো চলো আবার হচ্ছে এবার সিটে চলে যাই, এবার ঘুমিয়ে পড়বো। আর তো কিছু দেখানো নেই রাতে। আবার হচ্ছে কালকে সকালে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে
গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজে, তোমাদেরকে দেখাই 8টা, দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি। এই যে 8টা 34, 10ই জানুয়ারি। তো আমরা এখন লাক্সরি জংশনে এসে পৌঁছালাম। আর হচ্ছে এই যে ট্রেন তো আমাদের এখন প্রচন্ড লেটে চলছে, 2-2.5 ঘন্টা লেটে চলছে। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর বাইরে এতটা কুয়াশা পড়েছে, তো বাইরে কিছুটা বোঝাও যাচ্ছে না। এই যে এখানে জানলা দেওয়া আছে কারণ প্রচন্ড হাওয়া আসছে, ঠান্ডা লাগছে। কুয়াশা দেখছো, সব পুরো ভালো করে বোঝা যাচ্ছে না। তো এখন বসে আছি, আপাতত একটু চাটা খেলাম। আর এই যে হচ্ছে আমার ছোট ভাই, ও হচ্ছে ওদের কম্পার্টমেন্ট হচ্ছে S1-এ, হ্যাঁ S1-এ পড়েছিল, আর আমরা S2-তে আছি। তো একটু এসছে এখানে বসছে। তো এখানে আমার মাও বসে রয়েছে চাদর টাদর গায়ে দিয়ে। এখানে বাবা ফোন দেখছে, ও বসে আমাদের সাথে গল্প করছে, কারণ ওদের কম্পার্টমেন্টে যারা যারা আছে তারা বাকিরা একটু ঘুমাচ্ছে, তাই ও ভাবছে আমাদের সাথে এসে আমাদেরকেও কোম্পানি দিচ্ছে। তো চলো, ট্রেন তো লেটে চলছে, তারপর সারাদিন কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা। তো ফ্রেন্ডস, এখন কটা বাজে রে ঘড়িতে? 9:30 না 10টা? 9:45 বাজে। তো এখানে আমাদের এখানে দিদা এসছে গল্প করতে। তো এই যে, কেমন লাগছে দিদা? ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। কতদিন পর ঘুরতে বেরোলা? 1 বছর পর। হ্যাঁ, অনেকদিন পর ঘুরতে হয়েছে, ভালোই লাগছে। সবার সাথে ভালোই লাগছে। না, ও কিছু বলবে না, ও কিছু বলবে না। তো এখানে মারা এসছে, এরা সব গল্প টল্প করুক। চলো, আমি হচ্ছে ওদের কোচে যাই, কারণ আমি এখন ওদের কোচে যাইনি। ও দেখি বাকিরা কি কি করছি, চলো যাই। ওরা এখন আছে S1-এই আছে, সামনের দিকে। চলো যাই, দেখি কোথায় আছে, কি করছে সব। ভাই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। এই যে সব বসে আছে এখানে। আমি ঘুরতে এসেছি এখানে দেখতে। ও তুই এসে গেছিস আমার সাথে? ওখানে গিয়ে বসেছে সমু মামা, মামি, মা, ছোট মামি, মামা। এখানে পিঙ্কি মাসি কি করছে? ভিডিও, নেট চলছে না। আর এইদিকে হ্যাঁ, এই তো আমি ভিডিও করছি। মেজো মামি কই গেল? ও বাবা, এই দেখো নীলাকে দেখো, নীলি তো নিচেই নামছেন না, উপরে উঠে বসে আছে। হ্যাঁ, ওই যে এখানে এই যে এরা সব বসে আছে। হ্যাঁ বললাম তো, সবাই আছে এখানে। তো চল, আমি বাচ্চাগুলো সব ওইদিকে আছে সামনে। আমি ঘুরতে এসেছি, তুমি কি নামবে না? চলো, নামবে না। এখানে এরা এই যে, কি করছেন আপনারা? না বসবো না, আমি ঘুরতে আসলাম, দেখতে আসলাম। কি করছো? কি তোমাদের ওই জলে রাখার জায়গাটা তো সুন্দর দিয়েছে, আমাদের দেয়নি। বাজেট নেই, স্পেশাল। সেটাই তো, বাঘ না খাবো না, খেলাম। চলো একটু গল্প সল্প করি, তারপর আবার যাচ্ছি। টাটা। হ্যাঁ, পৌঁছাবো এখন কালকে। হ্যাঁ চলো। 14 তারিখে পৌঁছাবো, 14 তারিখে আবার চলে আসবো। হ্যাঁ চলো টাটা, আবার কথা হচ্ছে পরে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 1:44, 1:04 দেখাচ্ছে এখনই। হ্যাঁ এই যে 1:45 বাজে। তো আমরা এখন নামলাম মুজফ্ফরপুর স্টেশনে। তো এখানে হচ্ছে আমাদের জোম্যাটো অর্ডার করেছি, তো সেটা ডেলিভারি দিতে আসবে। কারণ ট্রেনের খাওয়া জানোই তো, খাওয়া একদমই যায় না, ভালো না। তো সেই জন্য জোম্যাটো থেকে অর্ডার করেছি। তো এই হচ্ছে যে আমাদের ট্রেন, বাগ এক্সপ্রেস। এই যে ওই যে ওখানে আমাদের লোকরা এসে হাই করছে। আর এইদিকে হচ্ছে এই যে ট্রেন হচ্ছে। ঠিক আছে, চলো আমরা এখানে একটু দাঁড়াই, আগে খাবারটা নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা এখানে খাবারটা অর্ডার করেছিলাম মুজফ্ফরপুর থেকে। তো এখানে খাবারটা এসছে। তো এখানে নিচে জোম্যাটো থেকে অর্ডার করেছি, তো ও নিয়ে নিক। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে এই যে
5টা 5:30 মতো বাজে। তো দুপুরবেলা তো দেখলে যে জোম্যাটোর থেকে আমাদের মানে ওই মুজাফফরপুরে জোম্যাটোতে অর্ডার করা হয়েছিল, তো খাবারটা আমরা ওখান থেকে নিয়েছিলাম। তো তারপর আর খাবারটা তোমাদেরকে দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো তাই খাবারটা এনে খাওয়া দাওয়া করে মানে ঘুমটা রাত্রে আগে মানে গতকাল রাতে কি ঘুমটা হয়নি বলে ঘুমও পেয়েছিল, তাই তাড়াতাড়ি করে লাঞ্চটা করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বিকেলে 5:30 বাজে ঘুম থেকে উঠলাম। তো বাইরে মোটামুটি বুঝতে পারবে কিনা দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, কুয়াশা শুরু হয়ে গেছে। তো আর কি বা দেখাবো, আজকের দিনটা তো হয়েই গেল। আর রাতে ডিনার করে ঘুমাবো। আর কালকে ট্রেন মানে এখনো ট্রেন মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেট দেখাচ্ছে। আর আমাদের ট্রেন কালকে দেখা যাক 9:30 টাইম দেওয়া আছে, কতক্ষণে পৌঁছায়। এমনিতেও 2 ঘন্টা লেটে মানে 1 ঘন্টা লেটে ছেড়েছে, এখন 2 ঘন্টা লেটে চলছে। তো চলো আগে গিয়ে আর কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে স্টেশন গোরাখপুর জংশনে। তো আজ আমাদের এই ট্রেনের এখানে টাইম ছিল হচ্ছে তোমার গিয়ে 5:55, আর এখন এসে পৌঁছেছে হচ্ছে 10টা 10:30 মতো, মানে ওই 4 ঘন্টা মতো পুরো ট্রেন লেট। আর এই যে হচ্ছে আমাদের ট্রেন, আমরা এখানে একটু নেমে হচ্ছে দাঁড়ালাম। তো আর ঠান্ডাটা বুঝতেই পারছো, আমি একদম মানে চাদর টাদর দিয়ে একদম জড়িয়ে রেখে দিয়েছি। তো চলো ট্রেন আবার ছাড়লে উঠবো। আমাদের এই যে কোচ হচ্ছে S2। Number 1, Gorakhpur Junction Railway Station. 3. গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে রামপুর জংশনে। এই যে হচ্ছে রামপুর জংশন। আর ঘড়িতে বাজে হচ্ছে, দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখা যাচ্ছে ওই যে 9টা, ঘড়িতে বাজে 9:20। তো যাই হোক, ট্রেনে এখন নাকি ইঞ্জিন চেঞ্জ করছে। তো এখানে এই যে হচ্ছে আমাদের ট্রেন S3, এটা আমাদের S2 ওই দিকটায় আছে। তো অনেকক্ষণ মানে এত ঠান্ডা লাগছিল, রোদটার মধ্যে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে, তো একটু এসে এখানে বাইরে দাঁড়ালাম। তো সিগন্যাল নিলে তারপরে উঠবো। তো এখন একটু রোদে দাঁড়িয়ে আছি। আর কটার সময় পৌঁছবে? 12টা বাজবে, মানে ওই 9:30টায় পৌঁছানোর কথা। 3 ঘন্টা মতো ট্রেন লেটই আছে। দেখা যাক কটার সময় নামায়। তো চলো এখনকার জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। তো বন্ধুরা, আমরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে লালকুয়ান জংশনে। তো এই হচ্ছে ট্রেন, আর ওই হচ্ছে এটা হচ্ছে এই যে লালকুয়ান জংশন। তো আর হচ্ছে বাকি হচ্ছে হলদিওয়ানি, তারপরেই হচ্ছে কাঠগোদাম। অনেকটা লেট করে দিয়েছে, কি আর করা যাবে। তো এই যে ওইখানে মুখ টুক ধুচ্ছে। এই যে হচ্ছে আমাদের বগি। চলো, আর 11:30 বেজেই গেছে, হয়তো 12:30 বাজবে আমাদের যেতে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছলাম হলদিওয়ানিতে, এই যে হলদিওয়ানি জংশনে। তো এইখান থেকেও হচ্ছে তোমরা কাঠগোদাম মানে কী বলে নৈনিতাল যেতে পারো। তো এখান থেকে তোমরা বাস বলো, শেয়ার ট্যাক্সি বলো, সব কিছুই পেয়ে যাবা নৈনিতাল যাওয়ার জন্য। আমরা কাঠগোদাম থেকে যাব, তো কাঠগোদাম থেকে কাছে হয়, সেই কারণেই আমরা কাঠগোদামে যাব। এই যে হলদিওয়ানিতে নেমেছি। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। আর এখন ঘড়িতে বাজে, দাঁড়াও, এই যে 12:09। তো চলো ট্রেনে দিয়ে দিয়েছে 12:30 মতো বাজবে যেতে। চলো যাই, আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, ওয়েলকাম টু কাঠগোদাম। তো আমরা এবার এখান থেকে যাব হচ্ছে নৈনিতাল। আর এই কাঠগোদাম থেকে নৈনিতালের যেতে আমাদের টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগবে। আর এই কাঠগোদাম থেকে হচ্ছে শেয়ার গাড়ি বলো, ট্রাভেলার বলো, ম্যাজিক গাড়ি বলো, যেগুলো করে তোমরা নৈনিতালে যেতে পারবে। আর অ্যাট লাস্ট হচ্ছে তোমার মানে ট্রেনে মোটামুটি টাইম দেখেছিল 35 ঘন্টা। তো সেখানে 2 থেকে 2.5 ঘন্টা ট্রেন লেট হয়েই গেছে। এখন 12:30 বাজে, দেখাই, দাঁড়াও, এই যে 12:30 বাজে। তো পৌঁছাতে আমাদের টাইম মানে লেগে গেল 12:30, মানে 9:30টায় পৌঁছানোর কথা, 12:30, মানে 3 ঘন্টা মতো লেট। তো 37 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা মানে কাঠগোদামে এসে পৌঁছালাম। এবার হচ্ছে নৈনিতাল যাওয়ার পালা। খুব এক্সাইটেড, আমাদের বাকি ট্রেনরা হচ্ছে সামনে রয়েছে। তো চলো এবার সামনে গিয়ে দেখা হচ্ছে।
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এই কাঠগোদাম বাস স্ট্যান্ড, এই কাঠগোদাম রেলওয়ে স্টেশনের পরে আসলাম। ওখানে আমরা শেয়ার গাড়ি পেলাম এসে, ঠিক আছে। ওই একটা গাড়ি আর ওখানে একটা গাড়ি আছে। আমরা দুটো এরকম শেয়ার এই বোলেরো নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে অল্টো। এই অল্টোটা হচ্ছে যারা বয়স্ক মানুষ, মানে আমাদের এই মা আছে, দিদা আছে, এদের জন্য নিয়েছি। আর বাকি এইগুলোতে আমরা করে যাচ্ছি। এইগুলোতে আমাদের পার হেড পড়ছে 150 টাকা করে, আর এইটাতে পড়ছে 200 টাকা করে। চলো। হ্যালো বন্ধুরা, আমরা এখন উঠে গেছি গাড়িতে, বসে পড়েছি। এখানে দেখো আমরা সবাই আছি, পিছনে আছে মামারা আছে, আর এই সাইড দিয়ে দেখো পাহাড়গুলো কত। একটু গাড়ির কারটা পোজ করো দাদা, এখন বন্ধ করো। এই যে এখান দিয়ে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। এখানে মুন বসে আছে, এখানে বাচ্চা সামনে দুটো এভান্স হাই করো বাবু, ছোট বাবু এই যে বসে আছে এটা সামনে। আমরা এখানে পিছনে মেজো মামি তো একদম মাওবাদী সেজে নিয়েছে। চলো আমরা আবার পাহাড় দেখতে দেখতে যাই। ঘড়িতে বাজে এখন এই যে 1:43, 1.5 ঘন্টা মতো তো লাগবে যেতে নৈনিতাল পৌঁছাতে। চলো দেখা যাক। টাটা, সবাই একটু টাটা করে দাও, বাই বাই। তো বন্ধুরা, আমরা অ্যাটলিস্ট এখন এই যে 3:30 বাজে ঘড়িতে অ্যাটলিস্ট এসে পৌঁছালাম হচ্ছে নৈনিতাল। ওয়েলকাম টু নৈনিতাল। তো চলো একবার তোমাদের একটু লেক ভিউটা দেখিয়ে নি, তারপর আমাদের এখনো হোটেল খুঁজতে হবে, তারপরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা রুম তো একটা নিয়ে নিলাম, এটা তাল্লিতালে আছে। তোমাদেরকে পরে আমি কোন রাস্তা দিয়ে ঢুকে এই রুমটায় আসছি সেটা দেখাবো। রুম প্রাইসও আমি পরে দিয়ে দেবো, হোটেলের নাম সেটাও পরে বলে দেবো, কারণ খুব ঝামেলার মধ্যে এতজন, বুঝতেই পারছো 25 জন, তাদের রুম ঠিক করা সেটাও একটা আলাদা ব্যাপার। তো সেই কারণে একটু ঝামেলার মধ্যে ছিলাম, এতজনের রুম ঠিক করে থাকা। তো যাই হোক, রুম ঠিক হয়ে গেছে। দাম কত, কি হোটেলের নাম্বার, কতটা ডিস্টেন্স, সব কিছু তোমাদের দিয়ে দেবো। তো তোমাদের আমি এখন একটু রুম ট্যুরটা দিয়ে দিই, তারপর বাকি কথা আবার বলছি। এটা হচ্ছে 32 নম্বর রুম নিয়েছি আমরা। তো এই হচ্ছে রুম, এখানে আমাদের লাগেজ রেখেছি, এখানে টিভি দিয়েছে, এখানে একটা টি টেবিল দিয়েছে, ওখানে আবার চপ্পল দিয়েছে। এই যে হচ্ছে বেড, যেখানে আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি। এখানে দুটো সোফা দিয়েছে, এখানে একটা মিরর দিয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। এই যে হচ্ছে ওয়ার্ড্রপটা এই যে বড় এরকম, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, মানে একটাই রুম, 4 বেডের রুম। তো এখানে আবার পার্টিশন দেওয়া আছে এই রুমটাই। এই হচ্ছে পার্টিশন দেওয়া। এটা পার্টিশন বন্ধ হয়ে গেলে তোমার পুরো সিঙ্গেল বেডরুমই হয়ে যাবে, আর এটা পার্টিশন খুললে মানে 4 বেডের রুম হয়ে যাবে। এখানে হচ্ছে, এখানেও দুটো চেয়ার দিয়েছে, এখানে ওয়ার্ড্রপ দিয়েছে, ওখানে মিরর আছে, এখানে হচ্ছে পুরো বেড রয়েছে, বড় ফ্যান রয়েছে, ল্যাম্প। আর চলো ওয়াশরুমটা গিয়ে দেখাই। এইদিকে হচ্ছে সোজা গিয়ে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, এখানে মিরর আছে এখানে, আর এই যে হচ্ছে কোমোড, আর পরিষ্কার, আর গিজার আছে। গিজারটা কি জানি না ওদের কীরকম সিস্টেমে, এখানে গিজার লাগানো নেই, কিন্তু এখানে বললো বাঁ দিকেরটা করলে গরম জল, ডান দিকেরটা ঠান্ডা জল। এই যে রুম, ওয়াশরুমটা একটু ছোটো মতো আছে, কিন্তু অসুবিধা নেই। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আমরা এই জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম। এখন ঘড়িতে কটা বাজে একটু বলবে টাইমটা? 6:20, দেখাতে পারলাম না, তো যাই হোক বলে দিচ্ছি, 6:20 বাজে। বাকি সবাই ফ্রেশ হয়ে রুম থেকে, হোটেল রুম থেকে বেরিয়ে গেছে লেকের ধারে, নৈনিতালের নৈনি লেক। তো সেটা দেখার জন্য এক্সাইটেড, আমিও বেরোবো। বাকি সবাই বেরিয়ে গেছে, শুধুমাত্র আমার মা আর দিদা টায়ার্ড, বেরোতে পারেনি। ঠিক আছে, ওদেরকে তালা মেরে ওদেরকে চাবি দিয়ে তারপরে একেবারে লেকের ধারে যাই, লেক ভিউটা দেখাই। চলো এবার বেরোনো যাক। भैया आपका इस होटल का नाम क्या है बताइए। हमारे होटल का नाम आशीष होटल, आशीष होटल करके। जी। मोबाइल नंबर पता है आपका? मोबाइल नंबर नहीं पता है मेरे को।
अच्छा ठीक है, मोबाइल नंबर हम वहाँ पर स्क्रीन में हम मोबाइल नंबर हम स्क्रीन में दिखा देंगे, ठीक है। और आपका इस होटल का नैनी लेक से कितना दूरी में? नैनी से दूर हमारा बस ये है, नैनीताल है। आप इंदिरा फार्मेसी है, इंदिरा फार्मेसी से थोड़ा अंदर आएंगे, वहाँ पर कोई है इंदिरा वो इंदिरा फार्मेसी। इंदिरा फार्मेसी से आगे इंदिरा फार्मेसी आने से थोड़ा आपका आगे ये जाके। होटल इस होटल का नाम है आशीष होटल। आशीष होटल तलीताल। ये तलीताल है, ये तलीताल है, ठीक है। मेरा नाम है मोहम्मद नदीम सलमानी। अच्छा, होटल का प्राइस कितना है ऑन सीजन? होटल का अभी तो फिलहाल 1500 रुपये है, और जब वैसे हल्का हल्का होता है तो 1200 रुपये, 1000 ऐसे ही होता है। 1200 ठीक है। मतलब वो मार्केट के ऊपर डिपेंड करता है, मतलब मिनिमम आपका 1500 है, उसके ऊपर ऊपर नीचे कटा रहता है, ঠিক আছে। আশিস হোটেল আছে এখানে, দেখুন একটা সেলুন আছে, এই সেলুনটার পাশেই আপনার এই আশিস হোটেলটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই যে এই সামনে যে গলিটা আছে এখান দিয়ে গেলেই আপনারা ওই ননি লেকটা পাবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে তালিদাল বলা হয়, ঠিক আছে। চলো, হ্যালো ভিউয়ার্স, আমাদের এই হোটেলটা আমাদের এই হোটেলটা, এই যে দেখুন এখানে গান্ধী মূর্তিটা আছে, দেখেছেন? এই গান্ধী মূর্তির ঠিক অপোজিটে এখানে দেখুন লেখা আছে তালিতাল বাজার, ঠিক আছে। তালিতাল বাজার ঠিক সোজা যদি যান, সোজা গিয়ে বা হাতে একটা গলি পড়ছে, ওখানটায় হচ্ছে আমাদের একটা হোটেলটা আসছে, ঠিক আছে। চলো বন্ধুরা, আবার আমরা আছি মাল্লিতালে। তো মাল্লিতালের দিকে যাচ্ছি। আর এই যে এই রোডটা, এটাকে হচ্ছে বলে লোয়ার মাল রোড। আর ওই পাশেরটা মানে ওই যে এই যে ব্যারিকেডগুলো আছে তার ওই পাশেটা, ওটা হচ্ছে আপার মল রোড। আর জানোই তো, যখন আগে খুব ইংরেজদের যে আধিপত্যটা ছিল, তখন হচ্ছে ইংরেজরা হচ্ছে ওই আপার মল রোড দিয়ে যেত, আর ইন্ডিয়ানদের হচ্ছে এই লোয়ার মল রোড দিয়ে যেতে হতো। তো তখন তো বিভেদটা ছিল, এখন সবাই যে কোনো রোড দিয়ে যেতে পারে। আর এইদিকে আপাতত আমি যা মল রোড দিয়ে হাঁটছি, এখানে তো কোনো মানে দোকানপাট দেখছি না সেরকম ফাস্টফুডের। ওই যে তাল্লিতাল বাজার ছিল ওই দিকটা ছিল। আর এইদিকে জলগুলো এতটা, এখানে দেখো বোটগুলো যে দাঁড়িয়ে আছে, এইগুলো হচ্ছে সকালবেলা থেকে পুরো চলে। আর এতটা জলের মানে হাওয়া দিচ্ছে, দেখো জলের স্রোতগুলো দেখলেই বুঝতে পারবা যে কতটা। ঠিক আছে, চলো এবার সামনের দিকে এগোই, তারপর দেখাচ্ছি। আমরা এখন এসে গেছি কফি খেতে। তো এরকম দেখো রাস্তার ধারে এরকম দাঁড়িয়ে আছে দাদারা কফি টফি নিয়ে। ওখানে মোমোর দোকান আছে, ওই যে অনেক টুকিটাকি দোকান আছে এরকম। আর এইদিকে সোজা গেলে, বাদিক দিয়ে গেলে নয়না দেবী টেম্পল। আমরা আজকে আর যাচ্ছি না, কারণ অনেকটা দূর। তো আমরা এই সাইড দিয়ে আসলাম, এই সাইড দিয়ে ব্যাক করবো। আর এইদিকে যে বড় বড় যে হোটেলগুলো দেখছো না, এটা পুরো রুম ভিউ মানে লেক ভিউ হোটেল। তো এগুলো একটু বাজেটের মানে হাই বাজেটের হোটেল এগুলো, কারণ এগুলো মাল্লিতাল রোডের মধ্যে আছে, আবার লেক ভিউ আছে। তো তোমরা যদি কেউ কম বাজেটের মধ্যে নিতে চাও, তাহলে সেটা তাল্লিতালের দিকে নিলেই সুবিধা হবে। আমরা তাল্লিতালের দিকেই নিয়েছি। তো চলো এখন কফিটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে কফি। তো ভিডিওটা কফি খেতে খেতেই শেষ করলাম। নৈনিতালের নেক্সট দুটো পার্ট আসবে। প্রথম পার্টে থাকবে নৈনিতালের লোকাল সাইট সিন, আর দ্বিতীয় পার্টে থাকবে ক্যাঁচিধাম এবং হচ্ছে লেক ট্যুর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো টাটা, আবার দেখা।